শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো আমি চলে এসেছি কোথায়। তো আমার ফার্স্ট ইনকামটা, আমার ফেসবুকের ফার্স্ট ইনকামটা ঢুকে গেছিলো কিন্তু ওই মাসেই, কিন্তু কোনো একটা অসুবিধার কারণে আমি টাকাটা তুলতে পারিনি। তো আজকে চলে এসেছি, আর টাকাটা দেখো আটকে গেছিলো। হাজব্যান্ডকে বলেছি ভিডিওটা করতে, তো আমি আবার অন করতে গেছি, এদিকে টাকাটা আমার দেখিনি, আটকে গেছিলো। যাই হোক বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। তো চলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার পরিবারের সকলে সবাই খুব ভালো আছে। আজকে শনিবার, আর এখন সন্ধ্যা 7:30 বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করতে চলেছি। কালকে জামাই ষষ্ঠী, আর বাড়িতে একটু পুজো করব, সেই জন্য কিছুটা জিনিসের দরকার আছে, চলে এসেছি। আর বাজারে যখন এসেছি, সব সময় আমার এদিকে ওদিকে যাওয়া হয় না। ওই সকালে জাস্ট সবজি বাজার আর মাছ বাজারটাই আমি করতে পারি। তাছাড়া আমার হাজব্যান্ড যখন রাত্রির বেলা বাড়িতে আসে, তখনই আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে এই বাজারগুলো করে নিই। তো চলো এখন কিছুটা জিনিস কিনে নিই এই দোকান থেকে। হাবি জাবি কিছু একটা তুলে তুলে নিয়ে চলে যাবে, বিশেষ কিছু কিনবো না, ছোটো মোটো জিনিসগুলোই কিনবো। তো চলো। আর এদিকে মেয়েকে নিয়ে আসেনি, বারবার ফোন করছে বাবা আর মা কোথায় গেছে। ওর তো চিন্তায় হয়তো ঘুম নেই যে বাবা আর মা কোথায় গেল। যেখানেই যাব সেখানেই বায়না। আর এদিকে আকাশটা এতটা খারাপ যে ওকে নিয়ে যদি আমি আসি, বৃষ্টি যদি নেমে যায় তাহলে মানে বাচ্চার অসুবিধা হয়ে যাবে, সেই জন্যই আমি ওকে নিয়ে আসিনি। আর না আসলে কি হবে, ওকে না নিয়ে আসলে একদিকে মনটাও খারাপ লাগে, আরেকদিকে মনে করো বারবার ফোন করে। আর তোমাদেরকে বললাম কালকে ষষ্ঠী পুজো আছে বাড়িতে, সেই জন্য অনেক ষষ্ঠীতে যারা আর কি ষষ্ঠী পুজো করো তারা তো জানোই কত কিছু রেডি করতে হয় আমাদের বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। তো সেটা আর কি আমাদেরও আর কি। আর ষষ্ঠী পুজো করতে পাখা লাগবে, এটা একটা কমন ব্যাপার, সেই জন্য পাখা দোকানেও চলে এসেছি। আমি আমার হাজব্যান্ডকেই মানে একটু মজা করে বলছিলাম, দেখো একটু হেসে নিল যে পাখাটা দিয়ে হাওয়া খেয়ে তারপরে দেখো পাখাটা কেমন। পাখার হাওয়া ঠান্ডা না হলে সেই পাখা নিয়ে লাভ নেই। তারপরে চলে এলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকানেও এসে দেখি মানে মনের মতো যে মিষ্টি নিব, সেই মিষ্টিটা আমি পাচ্ছি না, নাকি আমি বুঝি না কোন মিষ্টিটা ভালো লাগবে। যাই হোক, তারপরে মিষ্টি আমার তেমন একটা চয়েস হলো না। তারপরে আচ্ছা শোনো মা, আমি যে ফেসবুক থেকে টাকা ইনকাম করলাম, হ্যাঁ, শুনে তোমার কেমন লাগছে বলো? আমার খুব ভালো লাগছে, আমি খুব আনন্দ। তুমি এত পরিশ্রম করে যাই পাও, আমি খুব খুশি হয়েছি। ও আচ্ছা, ঠিক আছে, আরো খাটুনি করব, আরো খাটুনি করে দাও, তার একটু বেশি পাও। আচ্ছা এই শোন, কিরে তোর কেমন লাগছে বল? ভালো। আমারও খুব ভালো। বল বল বল। ভালো। ও বাবা, মুখও তোলেই না। এ বেটু দাঁড়াও, এ বেটু তোর কেমন লাগছে বল? বলো তো তুমি, তোমার কতটা আনন্দ হচ্ছে? তোমাকে কি কি কিনে দিব বলো? এগুলো দিলেই হবে না? কি জিনিস কি কিনে দিব বল? ওকে আমি জিজ্ঞেস করলাম তোর কি লাগবে, দেখো কি জ্বালা, ওর নাকি আইসক্রিম আর কুরকুরে লাগবে। এগুলো কোনো জিনিস হলো? যাই হোক, বাচ্চা কাকে বলে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। শুভরাত্রি বন্ধুরা, বলো সবাই রাধে রাধে।